শালিনীকে খুঁজে পাওয়া গেলেও স্মৃতিশক্তি হারিয়ে কচি খুকি হয়ে গেল সে। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত যখন শালিনীকে দেখে ছুটে যায়, তারপরে ফুলকি ধরে আনে, বলে এটা কখনোই সম্ভব নয়। একজন ভেসে যাওয়ার পরে সে এত তাড়াতাড়ি কি করে সুস্থ হয়ে গাড়িতে করে ঘুরে বেড়াবে? এটা আপনার মনের ভুল। কিন্তু রোহিত কিছুতেই মানতে চায় না। রোহিতের মাথা কেটে যায়। এরপর ফুলকি মাথায় পট্টি বেঁধে তমালকে ফোন করে বলে তার দিকে আনতে আসতে। এরপর রোহিতকে জোরজবরদস্তি বাড়িতে ধরে আনে। রোহিত কিছুতেই বাড়িতে ফিরতে চায় না। সে বলে আমি থানায় যাব, গিয়ে জানাবো যে শালিনীকে আমি দেখেছি, সে বেঁচে আছে। এরপর সে অংশুমানকে ফোন করে জানায় সমস্তটা। জেঠুমণি বলে যে রোহিত তুমি কোথাও যাবে না, তুমি বাড়িতে থাকবে, তুমি এখন খাওয়া দাওয়া করবে, ভালো করে ঘুমাবে, তারপরে যা করার আমরা করব। সেই সময় এসে হাজির হয় রুদ্র ও লাবু। লাবু এসে রোহিতকে জড়িয়ে ধরে, বলে ভাই শালিনীর খোঁজ পাওয়া গেছে, আমরা শালিনীর খোঁজ পেয়েছি, রুদ্র খোঁজ পেয়েছে, ও একটা হাসপাতালে রয়েছে, হলদিয়ার হাসপাতালে। তখন ফুলকি বলে এটা কি করে হয়, এক্ষুনি নাকি স্যার দেখেছে বলছে। এরপর জেঠুমণি বলে রোহিত তোর মনের ভুল হতে পারে, তুই কি করে শালিনীকে দেখবি, সে নাকি হাসপাতালে 2 দিন হয়ে গেছে আছে, তাহলে তোর এটা মনের ভুলই হবে। কিন্তু রোহিত সেটা মানতে পারে না। এদিকে ঈশিতা যায় সাংবাদিকদের সাথে কথা বলতে। তার দিকে জানায় যে একটা খবর আছে, আর এটা ভালো করে নিউজ করতে হবে যাতে মানুষের মনের মধ্যে গেঁথে যায়। তখন তিনি জিজ্ঞাসা করে যে কি খবর। সে তখন জানায় যে শালিনীর মিত্র ভেসে গিয়েছিল, তারপরে এখন তার খোঁজ পাওয়া গেছে। এটা জানার পরে তিনি জানায় যে হ্যাঁ, ভালো করে সে নিউজটা করবে, কারণ রুদ্র সবসময় তাদের পাশে থেকেছে। এরপরে এদিকে দেখানো হয় যে রোহিত বলে যে আমরা এক্ষুনি হাসপাতালে যাব। এরপর রোহিত, লাবু, তমাল, পিয়াল সবাই মিলে হাসপাতালে এসে হাজির হয়। এসে ডাক্তারবাবুর খোঁজ করে। ডাক্তারবাবু এসে জানায় যে শালিনীর কিছুই হয়নি, ও ভালো আছে, সুস্থ আছে, ওর কোনো চোট লাগেনি, কিন্তু একটা সমস্যা হয়েছে, মানসিক ওয়ার্ডে রয়েছে। এটা শুনেই রোহিত চমকে যায়। রোহিত বলে এটা কি করে সম্ভব? এরপরে ডাক্তারবাবুর শালিনীর রুমে সবাইকে নিয়ে আসে। শালিনীকে দেখে সবাই অবাক হয়ে যায়। শালিনী একটা পুতুল নিয়ে খেলা করছে। সে সবাইকে দেখে বলে এরা কারা, এরা এখানে কি করছে? এইসব দেখে রোহিত কেঁদে ফেলে। ফুলকি অবাক হয়ে যায়। সো বন্ধুরা, শালিনী কি সত্যি স্মৃতিশক্তি হারিয়েছে, না রুদ্র, ঈশিতা আর শালিনী 3জনে মিলে প্ল্যানিং করে এইসব করেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।